এই ডিমের কষা। গুড মর্নিং বন্ধুরা, দেখো এই ডিমের কষাটা কিন্তু ভাত রুটি সব দিয়েই ভালো লাগবে। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে এই ডিমের কষা কিন্তু আমি রান্না করছি না, কোয়েল রান্না করবে, আর আমি একটু তুলবো, শেয়ার করে দেবো তোমাদের সাথে। ঠিক আছে, চলো দেখতে থাকো। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে ডিম আলুর একটা কষাই করা হবে। আর এটার মধ্যে আজকে রান্না করছে আমার বৌমা কোয়েল। আমি ভয়েসটা দিচ্ছি। হলুদ দেওয়া হলো, এবার নুন দেওয়া হচ্ছে, দিয়ে একটু মেখে নেবে, একটু মেখে নে। আর এখানে দেখো সাদা তেল দেওয়া হয়ে গেছে। ডিম আর আলুটাকে ভেজে নেওয়া হবে। আগে ডিমটা ভেজে নে, তুলে নে, তারপরে ওকে একটু শেখানো হচ্ছে, ও শিখে নিচ্ছে, জানে যদিও বা। হ্যাঁ, ডিমটা দিয়ে দে কড়াইতে। এবারে কড়াইতে ডিমটা দিয়ে দিচ্ছে। ডিমটা দেওয়া, আলুটাও দিয়ে দিতে পারিস। 3টে ডিম আর একটা আলু, 4 টুকরো করা হয়েছে। এটাকে একসাথে ভেজে আবার তুলে নিয়ে তোলা হয়ে গেলে আমি আবার আসছি। তৈরি করা হয়ে গেছে। কি কি আছে একটু বল। লঙ্কা, আদা, পেঁয়াজ, আর হচ্ছে রসুন দিস নি? 2 কোয়া রসুন, 2 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ি, হ্যাঁ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো একটু দিয়ে দে। দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়া হয়ে গেছে সব কটা? হ্যাঁ, হ্যাঁ। ও সব কটা মশলা এর সঙ্গে অ্যাড করে দেওয়া হয়ে গেছে, অলরেডি দেখানো হয়নি। ঠিক আছে, চলো দেখতে থাকো। চেড়ে চেড়ে দেখছে যে ভাজা হয়েছে কিনা। একটুখানি জোরে দিয়ে দে, তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা। হ্যাঁ, একটু জোরে দে, তাহলে ভাজাটা হয়ে যাবে। দেখবি একটু লাল হবে, ডিমের গায়ে লাল হবে, আলুটাও লাল হবে। নুন হলুদ দিয়ে মাখা হয়ে ভাজা করে নিচ্ছে বন্ধুরা। এবার তুলে নিচ্ছে ডিমটা। ডিম আর আলুটা তুলেছে। আলুটার সাথে ডিমটা একসাথে সেদ্ধ করা হয়েছে, ওই জন্য বেশি না ভাজলেও চলবে। সিদ্ধ করা আলুতে একটু কম ভাজা হলেও চলবে। এবারে এটা তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে ও গোটা জিরে ফোড়ন দিয়ে দেবে, দিয়ে মশলাটা কষাবে। এবার তুই গোটা জিরে ফোড়ন দিয়ে দে। গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে। এবারে মশলাটার মধ্যে একটু জল দিয়ে মশলাটা ছেড়ে দে। মশলাটা দিয়ে দিচ্ছে। এবারে পেঁয়াজ, রসুন, আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, একটু জল নিয়ে বাটিতে ধুয়ে, বাটি ধুয়ে জল দিয়ে দে। বাটি ধোয়া জলটা দিয়ে দে, হাতটা সরা। হ্যাঁ, এর মধ্যে একটু হাত ধুয়ে একটু চিনি দিয়ে দে, তাহলে লালটা একটু ভালো হবে। এই ক্যামেরা যদি একজন ধরে না, তাহলে রান্নাটা ভালো হয়। আর আমি একা একা ক্যামেরা ধরে রান্না করি তো, শালি নড়ে চড়ে, এদিকে সরে ওদিকে সরে। আর একটু জল দিয়ে কষিয়ে নে, পেঁয়াজের গন্ধ, আদার গন্ধটা যাবে না। ভালো করে কষিয়ে নে। নুন আর চিনিটা দিয়ে দে এর মধ্যে। দে না চিনিটা, নুনটা অল্প করে দে, খুব বেশি দিস না, অল্প দে, আরও কম দে। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, আর নুন দিস না, বেশি নুন দিস না। হাতে রাখ, হাতটা রাখো। এবার একটু চিনি দিয়ে দে। একটু চিনি দিয়ে দেওয়া হলো, বেশি চিনি দিই 10 টাকা। আর নুন চিনি সব দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে দিচ্ছে। হ্যাঁ, মশলাটা অনেকটা সময় লাগবে কিন্তু। হ্যাঁ, জলটা কমে গিয়ে তেলটা উঠে আসবে। তারপরে তুই জল দিয়ে দিবি, ফুটে গেলে তারপরে ডিম আলুটা দেওয়া হবে। ঠিক আছে, তা মশলাটা একটু কষানো, মশলার ইয়েটা গ্যাসটা একটু বাড়িয়ে দে, না বাড়ালে হবে না তাড়াতাড়ি। দেখো মশলাটা কষানো হচ্ছে আর তেলটা ছাড়ছে। তেলটা ছেড়ে গেলে এবার জলটা দিয়ে দিবি। হয়ে গেছে না, একটু হোক বাবা, তারপরে ইয়ে হবে। কতক্ষণ ছাড়বে? হ্যাঁ, কষানো হয়ে গেছে, লাল হয়ে গেছে একদম। এবার জল দিচ্ছে, সবটা দিয়ে দে জলটা। করে হ্যাঁ, জল দিয়ে দিলাম। ফুটলে তারপরে ডিম আলুটা দিয়ে দিই। তো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার ও ডিম আলুটা ছেড়ে দেবে। তারপরে একটু মাখা মাখা করলে নামিয়ে নেবে। একটু গরম মশলা দিবি, দিয়ে দে। এবারে আলুটা আর ডিমটা দিয়ে ছেড়ে দে, হাতটা তুলে। একটু নেড়ে দে, ফুটুক, এরকম জোরেই থাক, তাড়াতাড়ি হয়ে যাবে। ডিমটা আলুটা সেদ্ধ তো? হ্যাঁ, সেদ্ধ। আচ্ছা,
ঠিক আছে, নামাবার সময় একটু গরম মশলা দেবে। ও কিন্তু এখানে টমেটো ব্যবহার করেনি, বলছে টমেটো ছাড়াই করে তোমাদের খাওয়া হয়। এই টমেটো ছাড়াই করা হয়েছে, বেশ লাল লাল হয়েছে দেখতে। একটু ছড়িয়ে দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছে আর একটুখানি, হ্যাঁ ব্যাস দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ও নাবিয়ে নেবে। আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। নেড়ে দিচ্ছে, হ্যাঁ নেড়ে দে, হয়ে গেছে ডিমের ঝোল। বাটিতে নাবিয়ে সার্ভ করে কড়াই থেকে নাবিয়ে নিয়েছে ডিমের ঝোল বা ডিমের কষা। কেমন হয়েছে বলো, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও কোয়েলের জন্য। ঠিক আছে, আজকের মতো রাখছি, আর পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।